চলমান পাক ভারত উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, এমন আশঙ্কা করে বিদ্যমান পরিস্থিতিতে কথাবার্তা ও পদক্ষেপে সংযত এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাত শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধে না গড়ালেও পুরো দক্ষিণ এশিয়াকে এজন্য ভুগতে হতে পারে বলে ধারণা তাদের। পরামর্শ, এই সংকটে কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলার নাম অপারেশন সিন্দুর। এতে জীবন গেছে কমপক্ষে ২৬ পাকিস্তানির, আহতও অর্ধশতাধিক। পাল্টা হামলায় নিহত ১০ ভারতীয় আর রাফাল সহ ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের। প্রশ্ন হলো, তবে কি সর্বাত্মক বা অল আউট ওয়ারে জড়াচ্ছে ভারত পাকিস্তান? এই বিষয়টা সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা আমি আশা করি হবে না। কেননা এখন বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য ইভেন চীনও এটার ব্যাপারে যথেষ্ট সচেতনভাবে আগেছে। কারণ এটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয়, তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। সর্বাত্মক যুদ্ধ হোক বা না হোক, চলমান ভারত পাকিস্তান সংঘাতের কোনো প্রভাব কি পড়বে বাংলাদেশ সহ এই অঞ্চলে? প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রতিবেশীর উপরে তার প্রভাব পড়বে, এটা সন্দেহ ছাড়া বলা যায়। যেমন আপনার পাশের বাড়িতে আগুন লাগে, তা আপনার বিল্ডিং, আপনার ঘরে আগুন লাগতে পারে, বা আর যাই হোক না কেন, এটা উত্তাপ আপনার গায়ে লাগবে বা আপনার বাসায় আসবে, এটা খুবই স্বাভাবিক। তো একই রকম ব্যাপার এখানে ঘটছে। বাংলাদেশের উপরে প্রভাব এই কারণেই পড়বে যে আমরা তো আপনার রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হচ্ছিল বা হয়, সেটারও তো প্রভাব আমরা পাই, এবং বড় ধরনের অর্থনীতিতে বিশেষ করে। এখন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম একটা সংঘর্ষ থেকে থাকে বা সংঘর্ষ চলতে থাকে এবং এটা দিন দিন বাড়তে থাকে, তাহলে সেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর পড়বে। পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির এই টান উত্তেজনা ভাবাচ্ছে বাংলাদেশকেও। এর মধ্যে সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খোঁজার কথা বলেছে ঢাকা। পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের অন্য একটা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক ভালো না। আমরাও কিন্তু শান্তিতে নাই। হয়তো ঢাকা শহরে আমরা অতটা বিষয়টা উপলব্ধি করতে পারছি না, কিন্তু সেই সীমান্তবর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের জন্য একটা মহাসংকট আসতে যাচ্ছে। তো সেই রকম পরিপ্রেক্ষিতে অন্যদিকে যখন একটা টেনশন তৈরি হয়েছে, আমাদের কোনোভাবেই কোনো পক্ষ নেওয়ার এখানে কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশ অবশ্যই তার যে নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থানটাই সমুন্নত রাখতে হবে। বাংলাদেশ কোনো দিনে কোনো পক্ষ নেয়নি, অতীতে নেয়নি। বাংলাদেশে যদি জোট নিরপেক্ষ আন্দোলনের যে চেতনা, সেটা ফলো করে এ পক্ষ নেওয়ার কোনো এটা এক ধরনের নির্বুধ দিতে হবে, এবং এটা অনেক ধরনের মাসুল দিতে হবে, যেটা কোনোভাবেই কোনো ম্যাচিউরড কান্ট্রির পক্ষে ঠিক হবে না। অপর প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতি পর্যালোচনা করে কোনোভাবেই বাংলাদেশের নতুন কোনো সংকটে জড়িয়ে পড়া ঠিক হবে না বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। মধ্যে আমাদের প্রস্তুতি থাকা উচিত, এবং এটা হাফ হার্টেড বা আদা হলে হবে না।